আজকে আমি নবাবী সেমাই রান্না করব। এটা খেতে অনেক সুস্বাদু। প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে লাড়বো, লেড়ে তারপর এগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে থাকবো। ভাজা শেষ হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এগুলো ভাজা শেষ, এবার তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের ভিতরে সেমাইগুলোকে ঢেলে দেব। এটা আমি লাচ্ছা সেমাই নিয়েছি। সেমাইগুলোকে ভালো করে ঘির ভিতরে ভাজতে হবে। ঘির ভিতরে ভালো করে সেমাইগুলোকে ভাজবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। দুধগুলোকে এবার ভালোভাবে সেমাইয়ের ভিতরে মিশিয়ে নেব। দুধ মিশে যাওয়ার পরে এবার দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালো করে এর ভিতরে মিশিয়ে নেব। এরপর অনবরত নাড়তে থাকবো। ভালো করে নাড়া হয়ে গেলে এটাকে একদম মুচমুচো করে ভাজতে হবে। এটাকে মুচমুচো করে ভাজবো, একটু লাল লাল হবে। এই পর্যায়ে ভাজা প্রায় শেষের দিকে। ভাজা শেষ, এবার নামিয়ে একটা বাটির ভিতরে এভাবে দিব। তারপর একটা কাপের ভিতরে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিব। এদিকে আমি দুধটাকে দিয়ে দিয়েছিলাম, আগে বলক চলেছে দুধে। তারপর কাস্টার্ড পাউডারটা কাস্টার্ডের মিশ্রণটা আস্তে আস্তে এটার ভিতরে দিয়ে নাড়তে থাকবো। দুধটার সাথে দিয়ে অনবরত নাড়তে থাকবো। আমার কাস্টার্ডটা একটু দলা বেঁধে গেছে, কিন্তু দলা বাঁধলে হবে না, এটাকে পাতলা করে গুলতে হবে। আমি একটু পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি, এই জন্য আমারটা দলা বেঁধে গেছে। এরপর এটা ঘন হয়ে গেলে, এটা এভাবে ঘন হয়ে যাবে। এটা ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই যে বাটিতে রেখেছিলাম সেমাইগুলো, ওটার ভিতরে দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে 3 স্তরে হালকাভাবে দিয়ে এটার ভিতরে বাদাম ছড়িয়ে দেব। এ পর্যায়ে আমার সেমাই রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপর এটাকে পরিবেশন করব।